বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 22শে আষাঢ় 29শে জিলহজ 6ই জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারের পানি কয়েকটি স্থানে কমেছে, তবে বেশ কয়েকটি স্থানে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে সিলেট বিভাগের 5054টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 889টিতে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে বিভাগের বন্যার্তদের সংখ্যা প্রায় 6.5 লক্ষ। 366টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে প্রায় 20,000 মানুষ অবস্থান করছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় নগরের বিভিন্ন স্থানে পানি নেমেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের বন্যা ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির উপর নির্ভর করে। চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হলে সিলেটেও বন্যা পরিস্থিতি উন্নতি হয়, আর উজানে বৃষ্টি হলে নদীর পানি বাড়তে থাকে। সরকারি বেসরকারি উদ্যোগে নগর সহ বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার গোলপাপগঞ্জ এলাকায় বানভাসী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের সুফি আলিম। উপজেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ট্রাস্ট ইউকে এই আয়োজন করে। অপরদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে মৌলভীবাজার, তবে মনু নদীর পানি কমতে থাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। জেলার 5টি উপজেলায় ও 3টি পৌরসভায় প্রায় 3 লক্ষ মানুষ এখনো পানিবন্দী। বানভাসীদের উদ্ধারে জেলা উপজেলা প্রশাসন স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছে। জুরি নদী ও হাকালুকি হাওরে পানি বৃদ্ধির ফলে কুলাউড়া, বড়লেখা, জুরি উপজেলা বিস্তীর্ণ এলাকা এখনো 2 থেকে 3 ফুট পানির নিচে রয়েছে। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানে, গতকাল বিকেল 3টে পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার 10 সেন্টিমিটার ও কুলাউড়া রেল ব্রিজে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, বড়লেখা, জুরি, কুলাউড়া ও রাজনগর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে গতকাল সকালে বন্যার্তদের মধ্যে 40,000 প্যাকেট রান্না করা খাবার এবং 10,000 প্যাকেট শুকনো খাবার এবং 2,000 প্যাকেট শিশু খাদ্য ও 1,000 লিটার বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবলীগ ও মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি ইউকে পৃথকভাবে এই উদ্যোগ গ্রহণ করে। জেলার শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে 3 শতাধিক বানভাসী মানুষের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল সদর ইউনিয়নে পশ্চিম শ্রীমঙ্গলে এসব উপহার পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। এই সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে হবিগঞ্জের নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলার আজমিরগঞ্জ উপজেলার বাদলপুর এলাকায় নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে বেশ কিছু ঘর বাড়ি ডুবে গিয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার বেশ কয়েকটি এলাকা। আজমেরীগঞ্জ থেকে পাহাড়পুর পর্যন্ত রাস্তায় বেশ কিছু অংশে পানি অংশ নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে 17 সেন্টিমিটার এবং বানিয়াচংয়ের মার্কুলিয়া পয়েন্টে 37 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও উন্নত হয়েছে। সুরমা নদীর পানি জেলা শহরের নিকটে বিপদসীমা 17 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সুনামগঞ্জের বিভিন্ন জেলায় বন্যা কবলিত পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে প্রায় 34টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এখানে আশ্রয় কেন্দ্র ছেড়ে বন্যার্তরা নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছেন। পবিত্র মহরম মাসে চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হবে আজ। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সভা আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। চা শ্রমিক দম্পতি ও শিশু কিশোরদের নিয়ে পরিবার পরিকল্পনা প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলা মৌলভীবাজারের চা বাগানের নাট মন্দিরে এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মুর্শিদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এতে চা শ্রমিক দম্পতি ও শিশু কিশোর সহ 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের দক্ষিণ ভাট ছোটকুড়া রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। উঁচু নিচু পাহাড়ের টিলায় গাঁ ঘেঁষে আগাম জাতের আনারস চাষাবাদ বাড়ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শহরের পাশাপাশি বিভিন্ন অলিগলি
কিংবা প্রত্যন্ত এলাকায় গ্রামীণ হাটবাজার সর্বত্রই এখন মৌসুমী রসালো ফল, আনারসের মোমো গন্ধ বিরাজ করছে। উপজেলা কৃষি অফিস জানায় এখনকার উষ্ণ আর্দ্র জলবায়ু আনারস চাষের জন্য খুব উপযোগী। উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় এবার 430 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন ভালো হয়, লাভের মুখ দেখছেন চাষিরা। পাশাপাশি আমদানি বেশি হওয়াতে আনারসের দাম সাধ্যের মধ্যে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থির হয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।